আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এখন আপনার সামনে যে ট্যাঙ্কটি দেখছেন এই ট্যাঙ্কটির বর্তমানে কি অবস্থা রয়েছে, মাছ ও গাছ কেমন আছে, কি কি ধরনের পরিবর্তন এসেছে, কি কি ধরনের সমস্যা হচ্ছে ট্যাঙ্কটির মধ্যে এবং ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে ট্যাঙ্কটিকে নিয়ে ইত্যাদি সব বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। অর্থাৎ এক প্রকারের আপডেটের ভিডিও বলতে পারেন। কারণ প্রায় ২ মাস আগে এই ট্যাঙ্কটি সেটআপ দিয়েছিলাম আর তারপর থেকে কোনো ধরনের আপডেটের ভিডিও আসেনি এই ট্যাঙ্কটিকে নিয়ে। তাই এইজন্য আজকে এই ট্যাঙ্কটির আপডেটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আর কোনো ধরনের কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের এই ভিডিওটিতে চলে যাই। তো প্রথমে যদি আমরা ট্যাঙ্কটির বর্তমান অবস্থা নিয়ে কিছু কথা বলতে চাই, তাহলে এখন থেকে প্রায় ২ মাস আগে ট্যাঙ্কটি আমি সেটআপ দিয়েছিলাম, যার কিনা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। যারা কিনা এখন পর্যন্ত দেখেননি তারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন, তাহলে আরো বুঝতে পারবেন যে কিভাবে সেটআপটি দিয়েছিলাম। সম্পূর্ণ সেটআপের ভিডিওটি রয়েছে। খুবই সিম্পল সেটআপ ছিল, নর্মাল স্কেপিং এর উপর বেস করে সম্পূর্ণ ট্যাঙ্কটি সেটআপ দেওয়া হয়েছিল। এখন আপনারা ট্যাঙ্কটিকে যেরকম ভাবে দেখতে পাচ্ছেন এরকমই ছিল বলা যায়, অত একটা পরিবর্তন আসেনি। স্বল্প পরিমাণে অ্যানোবিয়াস এবং একটি মাত্র বেটা ফিশ দিয়ে সম্পূর্ণ সেটআপটি দেওয়া হয়েছিল। আর এবার যদি বর্তমানে ফিরে আসি তাহলে বলা যেতে পারে আলহামদুলিল্লাহ গাছ এবং মাছ খুবই ভালোই আছে। গাছের ক্ষেত্রে যদি বলতে চাই তাহলে অ্যানোবিয়াসদের কিছু নতুন পাতা এসেছে, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন। আর মাছ আগের মতনই রয়েছে। আর তেমন বিশেষ কোনো পরিবর্তন আসেনি উল্লেখ করার মতো ট্যাঙ্কটির মধ্যে। আর এবার সমস্যার কথা যদি বলতে চাই তাহলে প্রধান যে সমস্যার ভুগেছি আমি ট্যাঙ্কটিকে নিয়ে সেটা হলো অ্যালগে প্রবলেম, যা কিনা একদমই জানা ছিল। কারণ ট্যাঙ্কটির মধ্যে কোনো ধরনের অ্যালগি ইটার ছিল না আর ট্যাঙ্কটির মধ্যে প্ল্যান্টসের পরিমাণ খুবই কম ছিল, তাই ট্যাঙ্কটি যে অ্যালগি দিয়ে সম্পূর্ণরূপে পুড়ে যাবে তো এটা খুবই সিম্পল বিষয় ছিল। এই সমস্যাটাই আমি মূলত এই ২ মাস ধরে ফেস করেছি আর তেমন কোনো ধরনের মেজর প্রবলেম আমার সামনে আসেনি। আর এবার মেনটেনেন্স নিয়ে যদি কিছু কথা বলতে চাই তাহলে উইকলি 30-40% ওয়াটার চেঞ্জ করেছি। ওয়াটার চেঞ্জ করার সময় ট্যাঙ্কটির অ্যালগে ক্লিন করার চেষ্টা করেছি, হাত দিয়ে চেষ্টা করেছি, ব্রাশ দিয়ে চেষ্টা করেছি, যেভাবে পেরেছি অ্যালগেগুলো ক্লিন করার চেষ্টা করেছি। বটমটি ভালো মতো পরিষ্কার করার চেষ্টা করেছি, গ্লাসে কোনো ধরনের অ্যালগে লেগে রয়েছে কিনা তা ক্লিন করার চেষ্টা করেছি। এইটুকুই ছিল আমার মেনটেনেন্স। এখন পর্যন্ত ফিল্টার ক্লিনিংয়ের দিকে যায়নি, কিন্তু খুব তাড়াতাড়ি ফিল্টারটা ক্লিন করে ফেলতে হবে যেহেতু ২ মাসের বেশি হয়ে যাচ্ছে। আর এখন লাইট নিয়ে যদি কিছু কথা বলতে চাই তাহলে এখন আপনার ট্যাঙ্কটির মধ্যে যে লাইটটি দেখছেন এই লাইটটি ব্যবহার করেছি। দৈনিক আমি বেশিক্ষণ চালাতাম না, মাত্র ৩ থেকে ৪ ঘন্টা লাইট জ্বালাতাম। আর এর জন্যই হয়তো প্ল্যান্টসের গ্রোথও অনেক কম হয়েছে এবং অ্যালগেও অত একটা বাড়েনি। মানে অ্যালগে ছিল কিন্তু অতিরিক্ত যে বেড়ে সম্পূর্ণ ট্যাঙ্ক ধ্বংস হয়ে যাবে ওইরকম পর্যায়ে যায়নি। আর এবার এই ট্যাঙ্কটিকে নিয়ে ভবিষ্যতে আমার কি কি প্ল্যান রয়েছে তা যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে প্রথমত আমি এখানে অ্যালগে ইটার অ্যাড করব আর প্ল্যান্টসের পরিমাণ বাড়াবো। অর্থাৎ কিছু পরিমাণে মস, ফার্ন এবং অ্যানোবিয়াস এই সকল টাইপের গাছ আমি অ্যাড করবো এবং কিছু লোটেক প্ল্যান্টসও অ্যাড করতে পারি। সেক্ষেত্রে হয়তো বটমে আমি সয়েল দিতে পারি, তার উপরে হয়তো সাবস্ট্রেট হিসেবে আমি স্যান্ড দিতে পারি। মূল কথা হলো আমি কিছু নতুন প্ল্যান্টস এবং কিছু অ্যালগি ইটার অ্যাড করবো এই ট্যাঙ্কটির মধ্যে। স্কেপিংয়ে তেমন একটা চেঞ্জেস আনবো না, যেরকম আছে সেরকমই রাখবো। আর চেষ্টা করব যখন কিনা ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে আপডেটেড হয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওটি যদি না মিস করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে জানাবেন, আর আপনার যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই খুবই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।